হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে শোনাতে যাচ্ছি এক বাস্তবে ঘটে যাওয়া ঘটনা, যেটা শুনে তোমাদেরও গা ছমছম করে উঠবে। ঘটনাটা ঘটেছে প্রায় 10 থেকে 12 বছর আগে। যেহেতু কল্যাণী রোডের ওপর আমাদের বাড়ি, তাই আমরা বাইক নিয়ে বিটি রোডটা কম ধরে কল্যাণী রোডটা দিয়েই বেশি যাতায়াত করি। আমি যখনকার কথা বলছি, তখন এত জনবসতি, বাড়িঘর, দোকান কোনো কিছুই ছিল না। রাস্তা একেবারে ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত থাকতো। তখন কল্যাণী এক্সপ্রেসও তৈরি হয়নি, যদিও কল্যাণী হাই রোড তৈরি হয়েছিল। এবার আসি মূল ঘটনায়। 2012 সালের শীতকালে আমার এক বন্ধুর বৌভাতের নিমন্ত্রণ পাই। বন্ধুর বাড়ি ছিল বাবুইহাটি। বন্ধুর বাড়ি থেকে খাওয়া দাওয়া করার পরে সে আমাকে অনেক জোরাজুরি করে বাবা মায়ের জন্য খাবার পাঠিয়ে দেয়। যখন বন্ধুর বাড়ি থেকে বেরোই, অনেকটা রাত হয়ে গেছে। শীতের রাত, তার ওপর ঘুটঘুটে অন্ধকার, কোনো প্রাণীর চিহ্ন নেই। আমি বাবুইহাটি থেকে বিরিটি রোড ধরি। তখনকার সময় সবার কাছে শুনতাম জায়গাটা খুব একটা ভালো ছিল না, চোর ছিনতাইবাজ প্রচুর রয়েছে সেখানে। সেই কারণে আমি বাইকের গতিবেগটা একটু বাড়িয়ে দিলাম। আমি কিছুক্ষণ পর অনুভব করলাম বাইকের পিছনের সিটে কেউ বসে থাকলে যেমন পেছনটা ভারী হয়ে থাকে, ঠিক তেমনই লাগছে। আমি নিজের মনেই ভাবতে থাকলাম, বন্ধুর বাড়ি থেকে বেরোনোর পর আমি কোনোভাবেই বাইকের গতিবেগ কমাইনি, উপরন্তু বাড়িয়েছি। তাহলে কিভাবে কেউ বসবে, আর আমি বসলেও তো বুঝতে পারবো। তাও আমি বাইক থামাইনি। কিছুক্ষণ পর আমার মনে হতে থাকলো যে বাইক যেন আমার নিয়ন্ত্রণে নেই। বলে রাখা ভালো, এই রোডে কোনো ডিভাইডার নেই। আমার মনে হতে লাগলো আমি ডান দিকে অর্থাৎ উল্টো দিকের রুটের দিকে নিয়ে যাচ্ছি, কিন্তু আমি সেই দিকে কোনোভাবেই গাড়িটা নিয়ে যেতে চাইছি না, কারণ যে কোনো সময়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। কিছুক্ষণ এমন চলার পর আমার শরীরটা নিথর হয়ে পড়ছিল, যেন মানুষের জ্বর আসলে যেমনটা অনুভূতি হয় ঠিক তেমনি। আমার মনে হতে লাগলো আজকেই আমার জীবনের শেষ দিন। ঠিক সেই সময় আমি লক্ষ্য করলাম যে আমার পিছনে একটা গাড়ি আসছে। আমি সেই গাড়ির হেডলাইটে আলো দেখতে পাই। সেই মুহূর্তে বুঝতে পারলাম না সেটা কি গাড়ি। সমানে গাড়িটা হর্ন বাজাচ্ছে আর সমানে আপার ডিপার করছে। সেই হেডলাইট আমার লুকিং গ্লাসে দেখার পর আমার সামান্য হোশ ফিরল। তারপর আমি গাড়িকে ওই স্পিড থেকে কমিয়ে রাস্তার এক পাশে দাঁড়াই। সাথে সাথে দেখি আমার পেছনের গাড়ির ভদ্রলোকটাও নেমে দাঁড়িয়ে পড়ল। লোকটা আমাকে বলে, তুমি কেন এত স্পিডে গাড়ি চালাচ্ছিলে? তুমি কি ড্রিঙ্ক করেছো? আমি ওনাকে সমস্ত ঘটনাটা খুলে বলি এবং উনি আমার অবস্থা দেখে বুঝতেই পারলেন যে আমি মিথ্যা বলছি না। তার ডিসেম্বরের এত ঠান্ডা রাতে আমার পরনের জামাটা ভিজে গিয়েছিল। তিনি আমার সব কথা শুনে বললেন এই রাস্তায় কখনো একা না আসতে। আমি লক্ষ্য করলাম ওনার গাড়ির পেছনেও কেউ আছে। উনি তখন আমাকে বললেন আমাকে গাড়ি চালাতে। উনি আরও বললেন যে গাড়ির পেছনে পেছনে উনি আসবেন। আমিও তাই করলাম। আমিও ওই দিন এভাবেই বাড়ি ফিরে এলাম। সেই ভদ্রলোকের সাথে এখন আমার আর কোনো যোগাযোগ নেই। এই রকম ঘটনা মাঝে মধ্যেই শুনতে পাওয়া যায়। আজ এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের সাথেও যদি এইরকম ঘটনা ঘটে থাকে তো আমাকে গল্পটা শেয়ার করতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।